সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মুন্সিগঞ্জ নদীর পাশে অবস্থিত এক অসাধারণ নিরিবিলি ক্যাফেতে। মুন্সিগঞ্জের মধ্যে এই ক্যাফেটা খুবই বিখ্যাত। এখানে ঢুকতেই যেন মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে একদম অন্যরকম এক শান্তির জগতে চলে এসেছি। এন্ট্রি ফ্রি ছিল জনপ্রতি মাত্র 20 টাকা করে। ভিতরে ঢুকে চারপাশে সৌন্দর্য দেখে সত্যি মনটা ভরে গিয়েছিল। তাই প্রথমেই ক্যামেরাবন্দি করলাম চারপাশে মনোমুগ্ধকর দৃশ্য, কোথাও বাস্তব গাছপালা, আবার কোথাও রং বেরঙের আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো। তারপর আবার ঘুরে ঘুরে বাচ্চাদের খেলার জায়গাটা দেখলাম। এখানে কিন্তু শুধু বড়রা না, ছোটরা অনেক এনজয় করে, কারণ তাদের জন্য সব রকম অপশন ছিল। তারপরে হঠাৎ চোখে পড়লো একটি ব্লু কালারের সুন্দর প্রজাপতির ডিজাইন। প্রজাপতিটা দেখে আমি আর এই সুযোগটা মিস করলাম না, হাত দিয়ে একটু ঢং করে নিলাম। এই সুযোগ কি মিস করা যায়? গাছে লাগানো লাইটগুলো পরিবেশটাকে আরো বেশি করে সুন্দর করে তুলছিল। এরপর সামনে গিয়ে দেখলাম ছোট ছোট কটেজ, গোলাকার ডিজাইন, ভিন্ন ভিন্ন সাজ, আর চারপাশের ডেকোরেশন দেখে মনে হচ্ছিল কোনো এক রূপকথার জগতে চলে এসেছি। গুলোকেও খুব সুন্দর রং বেরঙের ফুল দিয়ে সাজিয়েছিল। তার মাঝখানেই ছিল একটি অসাধারণ সুইমিং পুল। ফুলের ভিতরে মাছ, আর্টিফিশিয়াল পদ্ম ফুল, ছোট ঝর্ণা, আর দুই পাশে সেতুর মতো পথ। সব মিলিয়ে জায়গাটা ছিল চোখ জুড়ানো। আমি সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে গেলাম এবং সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিলাম। আর একটু সামনে গিয়ে আবারও একটি প্রজাপতির সাথে দেখা। তারপর এখানেও একটু ঢং করে নিলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু একটা জায়গায় গিয়ে বসলাম আর কিছু হাতের ক্লিপ নিয়ে নিলাম। উপরে বড় বড় গাছ আর বাতাসে দুলতে থাকা লাইটগুলো পুরো পরিবেশটাকে আরো বেশি সুন্দর করে তুলছিল। আর আমি বসে বসে সেটা পুরোপুরি এনজয় করছিলাম। পাশে সবাই ছবি তুলতে ব্যস্ত, আর ছোট ছোট বাচ্চারা যে যার মতো খেলাধুলা করছে। সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশে ছিলাম। একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে একটা খালি বেঞ্চ পেয়ে গেলাম। জায়গা পেয়ে আমি এই সুযোগে নিজের একটু হাত পায়ের ক্লিপ নিয়ে নিলাম। এখানে বেশিরভাগ সময়ে মানুষের ভিড় সবসময় লেগেই থাকে, তাই এরকম অনেক সময় জায়গা পাওয়া যায় না। এরপর দেখলাম বড় একটা টেডি ক্যারেক্টার, যেগুলো এখন বিভিন্ন পার্কে দেখা যায়। বাচ্চাদের সাথে দুষ্টামি করছিল, হাত মিলাচ্ছিল, সবাই ছবি তুলছিল। এক পাশে আবার পালকির মতো ছোট একটা সুন্দর সেটআপ ছিল, কটেজের ভিতরে সাজানো। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আর কিছু ক্লিপ নিলাম। বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, কারণ এরকম খুব কম জায়গায় দেখা যায়। এটা দেখে বোঝাই যাচ্ছে তারা প্রত্যেকটা কোণায় খুবই সুন্দরভাবে সাজিয়েছে। তারপর সিঁড়ি বেয়ে একটু রেস্টুরেন্টের উপরে উঠলাম। উপর থেকে ক্যাপের পরিবেশটা আরো এতটা শান্ত লাগছিল যে চোখটা সত্যি জুড়িয়ে যাচ্ছিল। পাশে নদীর ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল। থেকে পুরো জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। সবাই যে যার মতো ব্যস্ত, কেউ ছবি তোলা নিয়ে, কেউ খেলাধুলা নিয়ে। কথায় বলতে গেলে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একদম পারফেক্ট একটা ফ্যামিলি স্পট হবে এটা। চাইলে আপনারাও এসে ঘুরে যেতে পারেন। তারপর এই তো ঢং করতে করতে নিচে নিজের পায়ের একটা ছোট ক্লিপ নিয়ে নিলাম। তখনই ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার পর জায়গাটা যেন আরো বেশি জাদুকরী হয়ে উঠলো। সুইমিং পুলের চারপাশে গোল্ডেন লাইট জ্বলে উঠল, আর গাছের মধ্যে লাল, নীল, সবুজ, হলুদ ঝিলমিলি লাইট পুরো পরিবেশটাকে স্বপ্নের মতো সুন্দর করে তুলছিল। আমি সেই মুহূর্তে একের পর এক ক্যামেরা বন্দি করতে থাকলাম। দিনের বেলায় জায়গাটা যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছিল, সন্ধ্যার পরে ঠিক ততটাই রঙিন আর মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। সত্যি বলতে মুন্সিগঞ্জ নদীর পাশে এই নিরিবিলি ক্যাফেটা আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। শান্ত পরিবেশ, সুন্দর সাজসজ্জা, প্রকৃতি মিলেমিশে জায়গাটা একদম মনকে শান্ত করে দেয়। এদিকে তাকাচ্ছিলাম, সেদিকে নতুন নতুন সুন্দর দৃশ্য চোখে পড়ছিল। কখনো গাছের নিচে লাইটের ঝিলিমিলি, কখনো পানির মধ্যে আলোর প্রতিফলন। সবকিছু মিলিয়ে জায়গাটা যেন রাতে আরো বেশি জীবন্ত হয়ে উঠেছিল। আর সত্যি বলতে সন্ধ্যার পরে যখন চারপাশে লাইটগুলো একসাথে জ্বলে উঠলো, তখন পুরো নিরিবিলি ক্যাফেটা একদম দেখতে স্বপ্নের মতো লাগছিল। মনে হচ্ছিল যেন রূপকথার জগতে চলে এসেছি। তারপর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।